কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পরন্তু সুশাসন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় বাংলাদেশ সরকার ও প্রশাসনিক কাঠামো অন্তর্ভুক্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এই সুপ্রিম কোর্ট দুটি বিভাগ নিয়ে গঠিত, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ। কতজন বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে তার সংবিধানে স্পষ্ট নেই। রাষ্ট্রপতি প্রত্যেক বিভাগের জন্য যেরূপ সংখ্যক প্রয়োজন বোধ করবেন সেরূপ সংখ্যক বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে। সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি থাকবেন, তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি নামে অভিহিত হবেন। প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে নিযুক্ত বিচারকদের নিয়ে আপিল বিভাগ এবং অন্যান্য বিচারক নিয়ে হাইকোর্ট বিভাগ গঠিত হবে। প্রধান বিচারপতির পদ শূন্য হলে কিংবা তিনি কোনো কারণে তার দায়িত্ব পালন অসমর্থ হলে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারক অস্থায়ীভাবে প্রধান বিচারপতির কার্যভার পরিচালনা করবেন। রাষ্ট্রপতি যদি কখনো মনে করেন যে কোনো বিভাগের বিচারক সংখ্যা বৃদ্ধি করা উচিত, তাহলে তিনি এক বা একাধিক ব্যক্তিকে অনধিক 2 বছরের জন্য অস্থায়ীভাবে অতিরিক্ত বিচারক নিয়োগ করতে পারবেন। তাছাড়াও তিনি উপযুক্ত বিবেচনা করলে হাইকোর্ট বিভাগের কোনো বিচারককে আপিল বিভাগে আসন গ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত। এটি দুটি বিভাগ নিয়ে গঠিত, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ। কতজন বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে তার সংবিধানে স্পষ্ট নেই। রাষ্ট্রপতি প্রত্যেক বিভাগের জন্য যেরূপ সংখ্যক বিচারক নিয়োগের প্রয়োজন বোধ করবেন সেরূপ সংখ্যক বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে। সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি থাকবেন, যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি নামে অভিহিত হবেন। প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে নিযুক্ত বিচারকদের নিয়ে আপিল বিভাগ, অন্যান্য বিচারক নিয়ে হাইকোর্ট বিভাগ গঠিত হবে। প্রধান বিচারপতি শূন্য হলে কিংবা তিনি তার দায়িত্ব পালনে অসমর্থ হলে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারক অস্থায়ীভাবে প্রধান বিচারপতির কার্যভার পরিচালনা করবেন। রাষ্ট্রপতি যদি কখনো মনে করেন যে কোনো বিভাগের বিচারক সংখ্যা সাময়িকভাবে বৃদ্ধি করা উচিত, তাহলে তিনি এক বা একাধিক ব্যক্তিকে অনধিক 2 বছরের জন্য অস্থায়ীভাবে অতিরিক্ত বিচারক নিয়োগ করতে পারবেন। তাছাড়াও তিনি প্রয়োজন বোধ করলে বা উপযুক্ত বিবেচনা করলে হাইকোর্ট বিভাগের কোনো বিচারককে আপিল বিভাগে আসন গ্রহণের ব্যবস্থা করতে পারবেন। রাষ্ট্রপতি প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকদের নিয়োগদান করবেন। সুপ্রিম কোর্টের বিচারক পদের যোগ্যতা। সংবিধানের 75 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারক পদের নিয়োগ লাভের জন্য কোনো ব্যক্তিকে নিম্ন বর্ণিত যোগ্যতার অধিকারী হতে হবে। তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, সুপ্রিম কোর্টে অনূন্য 10 বছর অ্যাডমিশনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, অথবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে 10 বছর কোনো বিচার বিভাগ পদে অধিষ্ঠিত থাকার অভিজ্ঞতা থাকতে হবে। সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের জন্য কোনো ব্যক্তিকে বাংলাদেশের নাগরিক হতে হবে, সুপ্রিম কোর্টে অনূন্য 10 বছর অ্যাডমিশনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, অথবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে 10 বছর কোনো বিচার বিভাগ পদে অধিষ্ঠিত থাকার যোগ্যতা থাকতে হবে। সুপ্রিম কোর্টের এখতিয়ার। বাংলাদেশ সুপ্রিম কোর্ট দুটি বিভাগ নিয়ে গঠিত, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ। আলোচনার সুবিধার্থে আমরা সুপ্রিম কোর্টের এখতিয়ারকে হাইকোর্ট বিভাগের এখতিয়ার ও আপিল বিভাগের এখতিয়ার হিসেবে আলোচনা করতে পারি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট দুটি বিভাগ নিয়ে গঠিত, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ। আলোচনার সুবিধার্থে আমরা সুপ্রিম কোর্টের এখতিয়ারকে হাইকোর্ট বিভাগের এখতিয়ার ও আপিল বিভাগের এখতিয়ার হিসেবে আলোচনা করতে পারি, কারণ দুটি বিভাগ সম্পূর্ণ আলাদাভাবে তাদের দায়িত্ব সম্পাদন করে। হাইকোর্ট বিভাগের এখতিয়ার। হাইকোর্ট বিভাগের মূল এখতিয়ার দুটি, যথা আদি এখতিয়ার, আপিল এখতিয়ার। হাইকোর্ট বিভাগের মূল এখতিয়ার দুটি, আদি এখতিয়ার, আপিল এখতিয়ার। আদি এখতিয়ার। সংবিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগকে আদি এখতিয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। সংবিধানে প্রদত্ত জনের মৌলিক অধিকার বলবৎ করার দায়িত্ব হাইকোর্ট বিভাগের ন্যস্ত। কারো কোনো মৌলিক অধিকার ভঙ্গ করা হলে সংক্ষুব্ধ ব্যক্তি বা ক্ষেত্র বিশেষে তার প্রতিনিধি হাইকোর্ট বিভাগে নালিশ করতে পারেন। হাইকোর্ট বিভাগ মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য পরমাদেশ, প্রতিষেধ, বন্দি প্রত্যাখ্যীকরণ, অধিকার পিচ্ছা ইত্যাদি ধরনের আদেশ বা নির্দেশ দিতে পারেন। কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে হাইকোর্ট বিভাগ প্রজাতন্ত্রে কর্মরত কোনো ব্যক্তিকে বেআইনি কোনো কাজ হতে বিরত থাকতে এবং আইন অনুযায়ী তার কাজ করার পরামর্শ দিতে পারেন। প্রজাতন্ত্রে কর্মরত কোনো ব্যক্তির কোনো কাজ বা গৃহীত কার্যধারাকে অবৈধ ঘোষণা করতে পারেন। কোনো ব্যক্তির আবেদনক্রমে হাইকোর্ট বিভাগ আটক কোনো ব্যক্তিকে তার সামনে হাজির করার নির্দেশ দিতে পারেন এবং বেআইনিভাবে আটক রাখা হয়েছে বলে
প্রতীয়মান হলে তাকে মুক্তি নিয়ে যেতে পারেন। কোনো ব্যক্তি বেআইনিভাবে সরকারি কোনো পদে অধিষ্ঠিত থাকলে হাইকোর্ট বিভাগ তাকে পদচ্যুতি নিয়ে যেতে পারে। সংবিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগকে আদি এখতিয়ার ও ক্ষমতা দেওয়া হয়েছে। সংবিধানে প্রদত্ত জনগণের মৌলিক অধিকার বলবৎ করার দায়িত্ব হাইকোর্ট বিভাগের উপর ন্যস্ত। কারো কোনো মৌলিক অধিকার ভঙ্গ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ক্ষেত্র বিশেষে তার প্রতিনিধি হাইকোর্ট বিভাগে নালিশ করতে পারেন। হাইকোর্ট বিভাগ মৌলিক অধিকার বলবৎ করার জন্য পরমাদেশ, প্রতিষেধ, বন্দী প্রত্যয়ীকরণ, অধিকার পিচ্ছা ইত্যাদি ধরনের আদেশ বা নির্দেশ দিতে পারে। কোনো সংশ্লিষ্ট ব্যক্তির আবেদনক্রমে হাইকোর্ট বিভাগ প্রজাতন্ত্রে কর্মরত কোনো ব্যক্তিকে বেআইনি কোনো কাজ হতে বিরত থাকতে এবং আইন অনুযায়ী তার কাজ করার পরামর্শ দিতে পারেন। প্রজাতন্ত্রে কর্মরত কোনো ব্যক্তির কোনো কাজ বা গৃহীত কার্যধারাকে অবৈধ ঘোষণা করতে পারেন। কোনো ব্যক্তির আবেদনক্রমে হাইকোর্ট বিভাগ আটক কোনো ব্যক্তিকে তার সামনে হাজির করার নির্দেশ দিতে পারেন এবং বেআইনিভাবে আটক রাখা হয়েছে বলে প্রতীয়মান হলে তাকে মুক্তি নিয়ে যেতে পারেন। কোনো ব্যক্তি বেআইনিভাবে সরকারি কোনো পদে অধিষ্ঠিত থাকলে হাইকোর্ট তাকে পদচ্যুতি নিয়ে যেতে পারে। আপিল এখতিয়ার। উচ্চমূল্যে জড়িত দেওয়ানিমূল্যে জেলা আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগ আপিল গ্রহণ করে। গুরুতর ফৌজদারি মামলার দায়রা জজের রায়ের বিরুদ্ধে আপিলও হাইকোর্ট গ্রহণ করে। উচ্চমূল্য জড়িত দেওয়ানিমূল্যে জেলা আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগ আপিল গ্রহণ করেন। গুরুতর ফৌজদারি মামলায় দায়রা জজের রায়ের বিরুদ্ধে আপিলও হাইকোর্ট বিভাগে করা যায়। আপিল বিভাগের এখতিয়ার। আপিল বিভাগের দুই ধরনের এখতিয়ার আছে, আপিল এখতিয়ার, উপদেশমূলক এখতিয়ার। আপিল এখতিয়ার। হাইকোর্টের রায়, ডিগ্রি, আদেশ, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানি বা নিষ্পত্তির অধিকার আপিল বিভাগের আছে। নিম্নলিখিত ক্ষেত্রে আপিল বিভাগের নিকট অধিকার বলে অর্থাৎ সরাসরি আপিল করা যায়। হাইকোর্টের রায়, ডিগ্রি, আদেশ, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানি বা নিষ্পত্তির অধিকার আপিল বিভাগের আছে। নিম্নলিখিত ক্ষেত্রে আপিল বিভাগের নিকট অধিকার বলে আপিল করা যায়। 1. হাইকোর্ট বিভাগ যদি এই মর্মে সার্টিফিকেট প্রদান করেন যে মামলার সহিত সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আইনের প্রশ্ন জড়িত। হাইকোর্ট বিভাগে কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন বা অধীনস্থ কোনো আদালতের অনুরূপ রায় বহাল রাখেন। হাইকোর্ট বিভাগ নিজের অবমাননার জন্য কোনো ব্যক্তিকে দণ্ডদান করে। হাইকোর্ট বিভাগের রায়, ডিগ্রি, আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে নিম্নলিখিত ক্ষেত্রে সরাসরি আপিল করা যায়। 1. হাইকোর্ট বিভাগ যদি এই মর্মে সার্টিফিকেট প্রদান করে যে মামলাটির সহিত সংবিধানের গুরুত্বপূর্ণ আইনের প্রশ্ন জড়িত। হাইকোর্ট বিভাগ কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন বা অধীনস্থ কোনো আদালতের অনুরূপ রায় বহাল রাখেন। হাইকোর্ট বিভাগ নিজের অবমাননার জন্য কোনো ব্যক্তিকে দণ্ডদান করে। এছাড়া আপিল বিভাগের বিশেষ অনুমতি সাপেক্ষে হাইকোর্টের যে কোনো রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করা যায়। অর্থাৎ উপযুক্ত তিনটি ক্ষেত্রে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল বিভাগে আপিল করা যায়। এছাড়াও অন্যান্য ক্ষেত্রেও হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা যায়, সেখানে আপিল বিভাগের কাছ থেকে পূর্ব অনুমতি নিতে হয়। উপদেষ্টামূলক এখতিয়ার। আপিল বিভাগের উপদেষ্টামূলক এখতিয়ার আছে। রাষ্ট্রপতি যদি মনে করেন যে আইন ঘটিত কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে সুপ্রিম কোর্টের অভিমত নেওয়া প্রয়োজন, তাহলে তিনি প্রশ্নটি আপিল বিভাগে প্রেরণ করবেন। আপিল বিভাগ উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় অভিমত জ্ঞাপন করবে। অর্থাৎ রাষ্ট্রপতি যদি কখনো মনে করেন যে আইন সংক্রান্ত কোনো বিষয়ে সুপ্রিম কোর্টের অভিমত নেওয়া প্রয়োজন, তাহলে তিনি কী করবেন? প্রশ্নটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রেরণ করে আপিল বিভাগ উপযুক্ত শুনানির পর রাষ্ট্রপতিকে স্বীয় অভিমত জ্ঞাপন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার একটু কথা বলতে চাচ্ছি যে হাইকোর্টের রায়, ডিগ্রি, আদেশ, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানির অধিকার আপিল বিভাগের আছে। তিনটি ক্ষেত্রে, অর্থাৎ আমরা এখানে যে আলোচনা করছি সেখানে তিনটি ক্ষেত্রে সরাসরি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করা যায়। কোন ক্ষেত্রে? যদি হাইকোর্ট বিভাগ কোনো মামলার রায়ের পর একটা সার্টিফিকেট দেন যে মামলাটির সহিত সংবিধানের গুরুত্বপূর্ণ আইনের প্রশ্ন জড়িত। হাইকোর্ট যদি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন বা অধীনস্থ কোনো আদালতের অনুরূপ রায় বহাল রাখেন। হাইকোর্ট বিভাগ নিজের অবমাননার জন্য কোনো ব্যক্তিকে দণ্ডদান করেন। এই তিনটি ক্ষেত্রে আপিল বিভাগের কাছে সরাসরি আপিল করা যাবে। তাছাড়াও হাইকোর্টের যে কোনো রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করা যাবে, সেখানে আপিল বিভাগের বিশেষ অনুমতি নিতে হবে। উপদেষ্টামূলক এখতিয়ার। রাষ্ট্রপতি আইন সংক্রান্ত বিষয়ে অনেক সময়
সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার প্রয়োজন হতে পারে। এই ক্ষেত্রে তিনি যে বিষয়টিতে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করবেন বা নিতে চান সেই প্রশ্নটি সব বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রেরণ করবেন। আপিল বিভাগ প্রশ্নটি সম্পর্কে যথাযথ শুনানি গ্রহণ করে রাষ্ট্রপতিকে স্বীয় অভিমত জ্ঞাপন করবে। সুপ্রিম কোর্টের অন্যান্য এখতিয়ার। সুপ্রিম কোর্ট এর আপিল বিভাগ কোনো মামলায় ন্যায় বিচারের স্বার্থে কোনো ব্যক্তিকে আদালতের সামনে হাজির হবার এবং দলিলপত্র উদ্ঘাটন বা দাখিল করা আদেশ যে কোনো ধরনের পরোয়ানা জারি করতে পারবেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোনো মামলায় ন্যায় বিচারের স্বার্থে কোনো ব্যক্তিকে আদালতের সামনে হাজির হবার এবং দলিলপত্র উদ্ঘাটন বা দাখিল করা আদেশ যে কোনো ধরনের পরোয়ানা বা নির্দেশ জারি করতে পারে। আপিল বিভাগ তার ঘোষিত রায় পুনর্বিবেচনা করতে পারবে। সুপ্রিম কোর্ট একটা কোর্ট অফ রেকর্ড যা নিজের অবমাননার জন্য তদন্ত করতে এবং অবমাননাকে শাস্তি দিতে পারে। তাছাড়াও সুপ্রিম কোর্ট ন্যায় বিচারের স্বার্থে গুরুত্বপূর্ণ মামলার নথি দলিলপত্র সুপ্রিম কোর্টে জমা থাকে। সকল শাসন ও বিচার বিভাগ কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের সহায়তা করবে। ন্যায় বিচার নিশ্চিত ও সুপ্রিম কোর্টের রায়কে কার্যকর করার ক্ষেত্রে উপযুক্ত বিধানগুলি প্রযোজ্য হবে। অর্থাৎ আপিল বিভাগ এবং হাইকোর্টের উপরোক্ত এখতিয়ার ছাড়াও আরও কতগুলি সুপ্রিম কোর্টের এখতিয়ার আছে। তার মধ্যে একটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোনো মামলার ন্যায় বিচারের স্বার্থে কোনো ব্যক্তিকে আদালতের সামনে হাজির হবার এবং দলিলপত্র উদ্ঘাটন করার আদেশ যে কোনো ধরনের নির্দেশ জারি করতে পারেন। আপিল বিভাগ তার ঘোষিত রায় বা আদেশ পুনর্বিবেচনা করতে পারেন। সুপ্রিম কোর্ট কোর্ট অফ আপিল রেকর্ড যা নিজের অবদানের তদন্ত করতে এবং অবমাননাকে শাস্তি দিতে পারে। তাছাড়াও সর্বোচ্চ আদালত হিসাবে সুপ্রিম কোর্ট ন্যায় বিচারের সাথে মামলার সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল রায় সুপ্রিম কোর্টে সংরক্ষিত থাকে। সকল শাসন ও বিচার বিভাগ কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের সহায়তা করবে ন্যায় বিচার নিশ্চিত ও সুপ্রিম কোর্টের রায়কে কার্যকর করার জন্য উপযুক্ত বিধানগুলি প্রযোজ্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই থাকছে। আগামীতে আবার কথা হবে। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকবো। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।